এখন কিন্তু প্ল্যানচেট খুব কম শোনা যায়। কিন্তু আগে আমরা দেখেছি যখন আমরা ছোট ছিলাম, আপনাদের যে সময় আপনারা যখন মোটামুটি আমাদের বয়সী, সেই সময়টায় কিন্তু প্ল্যানচেট একটা ভীষণ বড় ব্যাপার ছিল। এবং প্ল্যানচেট করে মানুষকে ডাকা হতো, ডেকে তাদের কাছ থেকে বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর চাওয়া হতো। মানে এটা আপনার কি মনে হয়? প্ল্যানচেটকে কিভাবে দেখেন? প্ল্যানচেট জিনিসটা এটা ফরাসি শব্দ। ফরাসি শব্দের উচ্চারণ হচ্ছে প্লাসেট। অর্থাৎ কারো উপরে আমি ইনভোক করছি, নানা রকমভাবে প্ল্যানচেট হয়। কেউ পয়সা রেখে, কেউ পয়সাটা জোর করে ঘুরিয়ে একটা আটা না, আমি যদি ঘোরাতে থাকি, যদি অনেকক্ষণ বেশি ঘোরে, তখন বোঝা যাবে যে প্রেতাত্মা এসে গেছে। এবং প্রেতাত্মা ভর করে আরেকজনের উপর। তার উপরে যখন ভর করে, সে তখন ওর কন্ট্রোলে চলে যায় এবং আমি দেখেছি সে এরকম আচ্ছন্ন অবস্থায় থাকে। আপনি কখনো অংশ নিয়েছেন? আমি ওই একটা দুটো ব্যাপারে অংশ নিয়েছি। আমার কাছে অদ্ভুত লেগেছে এটা। হোস্টেলের ছেলেরা সবাই মিলে একদিন ঠিক করেছে, এই পরীক্ষা তো এসে গেছে, এমএসসি, এমকম। তা আমাদের এই প্রেতাত্মার কাছ থেকে জানি যে আমরা কে কি করব। তো সেই প্রেতাত্মা এসেছে। তা আমরা যাকে ডাকছি সে আসেনি, আরেকজন এসে গেছে। আর সে এসে হামলা শুরু করেছে একেবারে। এবং সে যা বলছে প্রেডিকশন, তার মধ্যে ১০ টার মধ্যে ৯ টাই লাগেনি, একটা লেগে গেছে। মানে আপনারা ফিল করলেন ওখানে বসে যে কেউ একটা এসেছে, মানে কিছু একটা অস্তিত্ব সেখানে টের পেলেন এক্সাক্টলি। এবং আপনারা? ছেলেটা না বেশ সলিড চেয়ারে ছিল, বেটে ছিল। ও হাত দুটোকে এরকম স্ট্রেইট করে দিল। গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে বলছে, "তোরা কি ভেবেছিস আমাকে মারবি? তোরা কি ভেবেছিস আমাকে মারবি?" হঠাৎ একটা গ্রামের ছেলে ছিল, সে ভয়ের চোটে বলে দিয়েছে, "জয় মা তারা।" ভয়ের চোটে। হঠাৎ দেখলাম ও কিন্তু এইরকম হয়ে গেল, ঝিমিয়ে গেল একেবারে, একদম এরকম হয়ে গেল। ভাবলাম, এ একেবারে ঝিমিয়ে গেল। সবাই এই ফাঁকে একজন পালিয়ে গেছে ভয়ের চোটে, দেখছি যে ঝিমিয়ে গেছে, সবাই ওকে নিয়ে ব্যস্ত। ওমা কিছুক্ষণ পরেই ও উঠল, উঠে বলছে, "তোরা কি ভেবেছিস আমাকে এই অস্ত্র দিয়ে মারবি?" একটা কথা দেখো, খুব ইন্টারেস্টিং। ও বলেছিল কিন্তু জয় মা তারা, কিন্তু ও বলছে অস্ত্র। অস্ত্র বলছে, "তোরা কি ভেবেছিস আমাকে এই অস্ত্র দিয়ে মারবি?" ও তখন, হ্যাঁ, ছেলেটা ভয়ে আবার বলে দিয়েছে, "জয় মা তারা।" আবার সে ঝিমিয়ে গেছে। এখন সবাই খুব ভয় পেয়ে গেছে যে এটা কি করে হয়, এ আমরা বাঁচবো কি করে, বিকজ নোবডি নোজ, কেউ জানে না যে হাউ উই ক্যান এসকেপ আর হাউ উই ক্যান ফাইন্ড দ্যাট এসকেপ রুট, পালাবার রাস্তাটা কোথায় পাবো। এইরকম একটা অবস্থা, মানে এত খারাপ অবস্থা। এই ফাঁকে একটা ছেলে হোস্টেলের উপরে চলে গেছে, এটা হোস্টেলে হচ্ছিল, হোস্টেলের উপরে চলে গেছে, চলে গিয়ে শুয়ে আছে। উমা, ও কিছুক্ষণ পরে উঠে বলছে, তুই এই, ওই ইয়ে ছিল, সোমনাথ ছিল, সোমনাথটা কোথায় গেল দেখতো, ও পালিয়েছে। এইবার গ্রামের ছেলেটা যখন ও আবার উঠেছে এরকম করে, তোরা কি ভেবেছিস আমাকে মারবি? ও বলেছে, আমার কাছে না, গ্রামের ছেলে তো সরল ছেলে, আমার কাছে না চিড়ে এনেছি আর গুড় এনেছি, আপনি কি চিড়ে গুড় খাবেন? ও প্রচন্ড রেগে গেছে, মানে সমস্ত ভাবছি বোধহয় ইয়ার কি হচ্ছে। দেখো, ভূত, তাহলে তার অভিমান রয়েছে, তার রাগ রয়েছে, ভূতেরও ভয় আছে। ভূতের ভয় হচ্ছে যে ও আমাকে তাড়িয়ে দেবে। শ্রীরামকৃষ্ণদেবের যেমন জীবনে হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেব একটা বাড়িতে গেছেন, তো সেইখানে যাওয়ার পরে দেখছেন যে ওইরকম ধূপধাপ ধূপধাপ আওয়াজ, কে যেন যাচ্ছে। এটাকে ইংরেজিতে বলে পোল্টারগাইস্ট। অর্থাৎ যেসব ভূতেরা বা প্রেতাত্মারা আছে, ওরা ক্ষতি করবে না কিন্তু, কিন্তু ওরা একটা নিজেদের মধ্যে দুষ্টুমি ওইগুলো করবে, আওয়াজ করবে, এ করবে, ক্ষতি করবে না। তো রামকৃষ্ণ তো দেখলেন যে ওরা খুব কষ্ট হচ্ছে, তুমি আবার এসছে কেন এখানে, তুমি চলে যাও না। রামকৃষ্ণদেব ওখান থেকে চলে গেলেন। এখন এটার ব্যাখ্যা হচ্ছে, যদি সারদা মাকে জিজ্ঞাসা করা হতো, সারদা মা এরকম অনেকবার উত্তর দিয়েছেন, বলছেন, দেখ বাবা, ঠাকুর এখানে ভাঙতে আসেনি, গড়তে এসেছে, কোনো ভূত তাড়াতে এখানে জীবনে আসে। অর্থাৎ
ভয় কিন্তু সবাই পায়, ভয়ের মধ্যেই থাকতে হয়। তো এই ভয়ের মধ্যে থাকতে থাকতে আমরা একটা কথা, এই যে প্ল্যানচেটের কথা যেটা বলে, প্ল্যানচেট তো হুম। রবীন্দ্রনাথ বহু করেছেন। ওনার বৌদিকে এনেছেন, তারপরে বৌদিকে আনার পর জিজ্ঞেস করছেন, বৌঠান কাল রাতে না তোমার কথা খুব মনে পড়ছিল, তুমি আসোনি। তো বৌঠান বলছেন, আমি এসেছিলাম, তুমি তখন ঘুমোচ্ছিলে, তোমার গায়ে কোনো চাদর ছিল না, আমি সেই চাদরটা তোমার গায়ে উঠিয়ে দিয়েছি। এখন তুমি বলো যে রবীন্দ্রনাথ যদি তার একটা জায়গায় এসব লিখে রাখেন, অমিতাভ চৌধুরীর বই আছে একটা, হ্যাঁ, রবীন্দ্রনাথ ও পরলোক চর্চা, হ্যাঁ, তো এইসব জিনিসগুলো, বা আমাদের নজরুল ইসলাম অনেকবার করেছেন, এরা প্রত্যেকেই এই যে প্ল্যানচিট গুলো করতেন। আমি আমার একজনকে জানি, আমার সহকর্মী ছিলেন হিন্দু স্কুলে হেডমাস্টার মশাই অমরেন্দ্রনাথ সেনগুপ্ত, আর উনি না ভূতটা দেখতে পারতেন, দুপুর বেলাও দেখতে পারতেন। একদিন বিজয়গড় ওনার বাড়ি, বিজয়গড় থেকে উনি বেরোচ্ছেন, দেখেছেন একটা নোংরা কাপড় পরা একটা মেয়ে, 20 বয়স হয়েছে, সে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর উনি ওকে যতবার দেখেছেন ততবারই তার অ্যাক্সিডেন্ট হচ্ছে। উনি সেদিন আমাকে বলছেন যে বিপ্র আজকে আমার অ্যাক্সিডেন্ট হবে। বলে স্যার কি বলছেন? বলছে হ্যাঁ। বলে আপনি কি করে বুঝলেন? বলে আমি যে প্রেতাত্মাটাকে দেখি না, ও আজকে আমার রাস্তা ক্রস করলো। তাহলে ঠিক আছে স্যার, আমি আজকে আপনার সঙ্গে সবসময় থাকবো। এটা কতদিন আগের কথা? এটা 20 বছর 25 বছর আগের কথা, 25 বছর আগের কথা। বলে স্যার আমি আজকে থাকবো, আপনার সঙ্গে থাকবো। বলে ওনাকে ক্লাস নিয়েছেন, আমি ক্লাসে ওনার সঙ্গে ছিলাম, উনি আমার হস্টেলে গেছেন, আমি হস্টেলে ওনার, তখন আপনি রামকৃষ্ণ হ্যাঁ, মিশনে? রামকৃষ্ণ মিশনে আছি নরেন্দ্রপুরে। তো উনি তখন ওই ওখানে হস্টেলে গেছেন, ওখানে সমস্ত কিছু খেলেন দিলেন, ওনাকে আবার ক্লাসে নিয়ে গেলাম। এইবারে উনি থাকেন যাদবপুরে বিজয়গড়ে, আমি তাকে নিয়ে এলাম। আমি তাকে নিয়ে এসে ওনাকে বললাম এবার স্যার আপনি বাসে উঠুন। বলে 218 নম্বর বাস এলো, ওটা যায় ওদিক দিয়ে। তো আমি ওনাকে তুলে দিতে গেছি, যখন বাসটা এসে থামলো উনি উঠতে যাচ্ছেন, হঠাৎ একটা লোক ভেতর থেকে এলো, ভেতরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি নরেন্দ্রপুরে নামো, এই স্টপে নামো, এই স্টপে নামো, বলে ওনাকে ঠেলা দিয়েছে, সঙ্গে সঙ্গে হাতটা ভেঙে গেল। এইটা আমার কাছে না অদ্ভুত লেগেছে যে আমরা নিজেরা ভাবি না যে আমরা সব করতে পারি, আমাদের হাতের কন্ট্রোল এই সমস্ত কিছু। নাথিং, নাথিং ইজ উইদিন আওয়ার কন্ট্রোল। ইফ ইট ইজ ডেস্টিনড, ইট উইল অ্যাপিয়ার। কিন্তু আই ক্যানট এক্সপ্লেইন ইট। কিন্তু অনেকে যে বলেন যে প্রেতাত্মাকে বশ করা যায়। সেটা তো গুণিনীরা করেন। এই গড়িয়া অঞ্চলে একজন ভদ্রলোক আছেন, তিনি একজন তার বাড়িতে গেছেন, ডাব গাছ আছে, তো ডাব গাছে গিয়ে উনি বলছেন কি ডাব খাবেন? তো বলছে হ্যাঁ। বলে এই দুটো ডাব পেড়ে দে তো। উমা টপ টপ করে দুটো ডাব পড়ে গেল নিচে, অথচ বা উপরে কেউ নেই। আচ্ছা কিছুক্ষণ পরে ওনাকে বললেন দেখবেন কি করতে পারি? বলে হ্যাঁ দেখান কি করতে পারেন। কি একটা বিড়বিড় করে মন্ত্র বললো, বিড়বিড় করে মন্ত্র বলার পরে গাছটা শুকিয়ে গেল একেবারে। বলে ওকে বান মেরেছে। আবার এই যে যারা এইসব করেন, শ্মশানে যারা এইসব নিয়ে সিদ্ধাই করেন, রামকৃষ্ণদেব কিন্তু এই সিদ্ধাইটা পেয়েছিলেন, 16 আনা পেয়েছিলেন, বিবেকানন্দকে দিতে চেয়েছিলেন। বিবেকানন্দ বলে আমার দরকার নেই, তোমার কোনো কাজে লেগেছে? বলছেন না। বলে তাহলে আমার কি কাজে হবে, তুমি আমাকে দিও না, এগুলো আমার দরকার নেই। কেন? আমার মনের অধোগতি হবে, আমি তখন সবাইকে ভয় দেখাতে পারবো। একেবারে অতটা পাওয়ার যদি কেউ পেয়ে যায় সেটা কন্ট্রোলে রাখা খুব মুশকিল। এক্স্যাক্টলি, তখন আমার অহংকার আসবে, আমি দেখি তো একে এই করে দিতে পারি, ওকে এই করে দিতে পারি। গুণিনরা করে কি, যারা কম বয়স অপঘাতে মারা গেছে, আত্মহত্যা করেছে বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, যারা কম বয়স, মেয়ের দেহ হতে পারে আবার যুবকের দেহ হতে পারে, তাদেরকে নিয়ে এসে তাদের উপরে বসে এইসবগুলো ওদের সাধনা করে, ওদের প্রেত সব সাধনা, সাধনা। সব সাধনা করে। একজনকে আমি দেখেছি, ওই সিকিমের লামা, মাথার খুলি দিয়ে উনি ওই কারণ বাড়ি বলে মদ ঢেলে খেতেন, বলে এইটা দিয়ে খেলে
ভগবান বলেন যে এটাই কোনো আর দোষ নেই, এটার মদের কোনো দোষ। বুদ্ধিস্ট লামা, বুদ্ধিস্ট লামা মানে লামা মরার মাথা ওরে ঘুরিয়ে কাপালিক ওই জন্য ওর বিখ্যাত। বাপ রে বাপ, সে বিদেশ থেকে দেখি ছেলে মেয়েরা ভর্তি, ওনার সমস্ত ওইসবগুলো করছে। উনি করেন কেন? উনি মূলত তান্ত্রিক, অথচ উনি কিন্তু এই সাউথ পয়েন্টের ছেলে। কিভাবে ওটা চেঞ্জ হয়ে গেল? ওকে খ্যাপা বাবা সবাই বলে, খ্যাপা বাবা সবাই বলে। অদ্ভুত লোকটা, যে এদের এই যে ক্ষমতা, ওরা করে কি, কাউকে কাউকে দেখেছি আমি, একজন সাঁওতাল মারা গেছেন, অপঘাতে মারা গেছেন, তার দাঁতটা বার করে নেয়, দাঁতটা বার করে নিয়ে একটা বাটিতে রাখে, বাটিতে রেখে তাকে দিয়ে পরিচালনা করে, ও যা যা চায় সেগুলো করে। এগুলো কখনো দেখেছেন আপনি সামনে থেকে? এটা যারা যারা করেছেন তারা তারা প্রত্যেকে আমাকে বলেছে, এবং তারা খুব পণ্ডিত লোক, তারা ধর্মীয় একদম ইয়ে। আমাকে একজন বলছেন, আমার মাস্টারমশাই ছিলেন যখন আমি ইংরেজিতে MA পড়ছি, তিনি বলছেন যে জানো আজকে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। আমি বললাম, কি? সদানন্দ চক্রবর্তী অসাধারণ পণ্ডিত লোক এবং খুব ধার্মিক। ইংরেজিতে MA ক্লাসে যখন পড়াতেন খালি গায়ে আসতেন, একটা ধুতি পরা, চন্দনের তিলক। হ্যাঁ, তিনি বলছেন যে জানো একটা, আমার রানীগঞ্জে, উনি রানীগঞ্জে থাকতেন, বলে রানীগঞ্জে একটা পুলিশ অফিসারের সঙ্গে দেখা হলো। ওই সময় রাত্রিবেলায় দেখি ওর বাচ্চাটা এসছে, বলছে বাবা আমি বাথরুমে যাবো। বলে তুই বাথরুমে যাবে? আচ্ছা আমি ঠিক করছি, তুই বাথরুমে যাবে, এই ওকে নিয়ে যা তো। উনি বলছেন যে আমার চোখের সামনে দেখলাম একটা লণ্ঠন আপনা আপনি আসছে, কিন্তু কে লণ্ঠন ধরেছে, কে নিয়ে যাচ্ছে আমি কাউকে দেখতে পাইনি। কিন্তু লণ্ঠনটা নিয়ে গেল, ওকে বাথরুম করালো, আবার লণ্ঠনটা ওকে ঘরে পৌঁছে দিল, চলে গেল। কি ভয়ঙ্কর! কি ভয়ঙ্কর! এবং যিনি বলছেন তিনি আধ্যাত্ম জগতের অনেক উপরে। তার এইসব ভুল কথা বলার, মিথ্যে কথা বলার, প্রচার করার কোনো কারণ নেই, এবং তাকে অবিশ্বাস করারও কোনো কারণ নেই। অতএব আমাদের অবিশ্বাস যেখানে থমকে দাঁড়ায়, তার নাম হচ্ছে ভূত।